আসসালামু আলাইকুম। প্রবাসী.নিউজের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2025 সালে শ্রমিক ভিসায় প্রায় 2 লাখ প্রবাসী কর্মী নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়। প্রাক আবেদন শুরু হবে নভেম্বরের 1 তারিখ থেকে চলবে 30 তারিখ পর্যন্ত। এরপর যাচাই বাছাই শেষে বাতিল করা হবে ত্রুটিপূর্ণ আবেদন। তবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আবেদন করার সুযোগ থাকায় ভোগান্তি কমবে শ্রমিকদের। যদিও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকায় বেশি ভোগান্তিতে পড়তে হতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে। সেক্টর ভিত্তিক আবেদনের জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা সময়সূচি। কৃষি ও পর্যটন খাতের নির্ধারিত 70%। আবেদন জমার সময়সীমা 2025 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত এবং বাকি 30% আবেদন করার সময় ধার্য করা হয়েছে আগামী বছরের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। এছাড়া ইতালির বৃদ্ধ ও প্রতিবন্ধী নাগরিকদের সহায়তা করার জন্য নির্ধারিত করা হয়েছে 10,000 নতুন সহায়ক কর্মী কোটা। এক্ষেত্রে একজন নিয়োগকর্তা সর্বাধিক 3 জন পর্যন্ত নিয়োগ দিতে পারেন। এছাড়া স্পন্সরের জন্য কর্মীরা আবেদন শুরু করতে পারেন 2025 সালের 5 ফেব্রুয়ারি থেকে। আর গৃহস্থালী ও স্বাস্থ্য সেবার জন্য 7 ফেব্রুয়ারি এবং কৃষি খাতের জন্য 12 ফেব্রুয়ারিকে ক্লিক ডে হিসেবে ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। স্থানীয় সময় সকাল 9টা থেকে আবেদন শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। ইতালি শ্রমিক ভিসায় আবেদন প্রক্রিয়া জটিল ও কঠোর হলেও এক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে না বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বৈধ পরিচয়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে দ্রুততম সময়ে। চুক্তি নবায়নের সুযোগ পাবেন মৌসুমী শ্রমিকরাও। তবে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার কারণে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ফলে আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় ইতালি তথা গোটা ইউরোপের শ্রমবাজার হারানোর আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ও ইতালির কূটনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান তারা। ইতালির শ্রমবাজারকে আরো উন্নত ও সুরক্ষিত করতে নতুন ভিসা প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নিয়োগকারীরাও নিশ্চিন্তে থাকতে পারবেন বলে প্রত্যাশা তাদের।